জিন্দাবাদ। আজকে ডেপুটেশনের দলে দলে যোগ দিন। গৌরবাজার অঞ্চলে 25টি টিউবওয়েল না করে পেমেন্ট হচ্ছে কেন, প্রধান মশাই জবাব দেন। আজ মঙ্গলবার ইনপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েত এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে একটি মিছিল করে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালেন ওই এলাকার বাসিন্দাদের একাংশ। গৌরবাজার অঞ্চল বাঁচাও কমিটির ব্যানারে ওই বিক্ষোভে সামিল হন প্রত্যেকেই। সম্প্রতি ওই এলাকার পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের কাছে অভিযোগ জানায় সিপিএম। পরে বিরোধী বিজেপি দুর্নীতির তদন্তের দাবিতে ইনপুরের বিডিওকে ডেপুটেশন দেয়। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃবৃন্দ। আজকের বিক্ষোভকারীদের মধ্যে আব্দুল হাই মল্লিক ও শিক্ষক সদানন্দ মণ্ডল বলেন, নলকূপ বসানো থেকে রাস্তা তৈরির বিষয়ে ওই পঞ্চায়েত দুর্নীতি করেছে। কাজ না করিয়ে ঠিকাদারদের বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। গৌরবাজার পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি জমা দিতে গেলে তিনি তা জমা নেননি, তবে মৌখিক বিভিন্ন দাবি দেওয়ার কথা শুনেছেন বলে জানান বিক্ষোভকারীরা। অভিযোগের বিষয়ে জানতে গৌরবাজার পঞ্চায়েত প্রধান তথা ওই এলাকার অঞ্চল তৃণমূলের সভাপতি কুতুবুদ্দিন খান ও ব্লক সভাপতি রেজাউল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও প্রতিক্রিয়া মেলেনি। এদিনের কর্মসূচি ঘিরে পঞ্চায়েত এলাকায় জোরদার পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আজকে যে আপনারা ইন্দপুরের গৌরবাজার পঞ্চায়েতে ডেপুটেশন দিলেন, কি বিষয় ছিল? আজকে গৌরবাজার গ্রাম পঞ্চায়েতে আমরা 8 দফা দাবি নিয়ে গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান কুতুবুদ্দিন খানের কাছে আমরা স্মারকলিপি প্রদান করতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাদের স্মারকলিপি নেননি, মৌখিকভাবে আলোচনা করেছেন। আমাদের মূল দাবি ছিল যে 26টা টিউবওয়েল না করেই কন্ট্রাক্টরদেরকে একটা পেমেন্ট পাইয়ে দেওয়া হয়। সেই বিষয় নিয়ে প্রধান সাহেবের সঙ্গে যখন আলোচনা করি, উনি আমাদের কাছে বললেন যে আমি পেমেন্ট করেছি, ভুলভাবেই পেমেন্ট হয়ে গেছে, আমি কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করব। আমরা ওনার কাছ থেকে জানতে চাই, এইভাবে উন্নয়নের টাকা কোনো কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার কোনো নিয়ম নেই। এটা আপনি তাদেরকে পাইয়ে দিয়ে আত্মসাৎ করেছেন এবং চুরি করেছেন। তার উত্তরে উনি বলেন, আমি দ্রুত গতিতেই এই কাজগুলি করে ফেলব। আরও বলেন, আটটা রাস্তা ঢালাইয়ের ছিল, সেই ঢালাই রাস্তাগুলি না করেই কন্ট্রাক্টরদেরকে বিল উনি দিয়ে দিয়েছেন। সেই 8টি ঢালাই রাস্তাও উনি বলেছেন আমি দ্রুততার সঙ্গে ওগুলো করিয়ে দেব, আমার এগুলো ভুল হয়েছে, আমি আগামী দিনে এরকম ভুল হবে না, আমি এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব। আমরা বলি যে এই ধরনের পঞ্চায়েতের উন্নয়নের টাকা আপনি নয়ছয় করতে পারেন না, এবং আপনি এটা সরাসরি গভর্নমেন্টের নিয়মকে ভায়োলেট করেই আপনি কন্ট্রাক্টরদের মাধ্যমে আপনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন। এর জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দ্রুত গতিতে ইনভেস্টিগেশন করে তার দ্রুততার সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অন্যায়ের শাস্তি দেওয়া হয়, সেই শাস্তি আমরা চাইছি। আমার নাম আব্দুল হাই মল্লিক, আমার বাড়ি 700 গ্রা। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।